কেমন আছো তোমরা সবাই? আশা করি পজিটিভ আছো এবং নিজেকে পজিটিভ রাখার প্রচুর চেষ্টা করছো। পরিবারের সবাইকে নিয়ে মোটামুটি ঠিকঠাক আছো। আগামী দিনগুলো এই মোটামুটিটা খুব ভালোতে পরিণত হবেই হবে তোমাদের, এই প্রার্থনা মহাদেবের চরণে রেখে আজকের রিডিং স্টার্ট করছি। প্রথমেই বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য জেনারেল কমন কালেকটিভ রিডিং। যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, অথবা ডিভাইন গাইডেন্স হিসেবে নিজের কাছে রাখতেও পারো। হলো একটা বক্তব্য শেষ। আরেকটা বক্তব্য, সেটা হচ্ছে আমার থেকে যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, ইটস মাই রিকোয়েস্ট অনলি। যদি কোনো রকম পার্সোনাল রেমেডি নিতে চাও বা কি যেন বললাম ওটাকে, রিডিং নিতে চাও, কোনো নিউমেরোস্কোপ রেডি করাতে চাও হরোস্কোপের মতো, বা নিউমেরোলজি নিয়ে যদি কোনো বক্তব্য থাকে, বা যদি কোনো স্পেল হিলিং করাতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে, নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, খাতাটা খুঁজে পেয়ে গেছি। নাম্বার হচ্ছে 9062656579, আরেকটা নাম্বার হচ্ছে 8017358735। হয়ে গেল আমার মুখস্থ করা কথা বলা। এবার চলে আসি রিডিংয়ে। আগে বলি রিডিংয়ের বিষয়বস্তু। কোথাও কেউ না প্রচণ্ডভাবে জব্দ হয়ে যাচ্ছে, মানে এই যে তুমি, এই তুমিকে ঠিক চেনা যাচ্ছে না। মানে এরকম মানুষকে দেখে ওরা অভ্যস্ত নয়, ওরা জানে না, ওরা চেনে না এরকম মানুষকে। মানে যে মানুষটা আগে কথায় কথায় কেঁপে উঠতো, ভয় পেয়ে যেত, হ্যাঁতে হ্যাঁ নাতে না, চোখে চোখ রাখতে ভয় পেত, এখন সেই মানুষটাকেই নাকি বুঝে শুনে চলতে হচ্ছে। মানে রীতিমতো বাধ্য হচ্ছে তারা। এই নিয়ে আজকের রিডিং, ডিটেল রিডিংয়ে যাব। চলো দেখে নেওয়া যাক। তোমাদের মধ্যে কেউ আছো যে পিঙ্ক কালারের ড্রেস খুব পছন্দ করো। কারোর কোনো একটা গিফট কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু কেনা হয়ে ওঠেনি, বা কিনেও দেওয়া হয়ে ওঠেনি, এরকম ধরনের, মানে অসমাপ্ত কিছু, সম্পূর্ণ হয়নি এরকম অসম্পূর্ণ কিছু গিফটিংয়ের ব্যাপার আমি পাচ্ছি। বা হয়তো তোমাকে অনেক রকম মানে কমিটমেন্ট করেছিল, যেমন তোমাকে এটা কিনে দেবে, তোমাকে ওখানে নিয়ে যাবে, তোমাকে ওই দিন ডিনারে নিয়ে যাবে, বা তোমার সঙ্গে বসে এই সিনেমা দেখবে, বা ওটা করবে সেটা করবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কিছু, শুধু কমিটমেন্ট করে যাওয়া, করব এরকম ধরনের জিনিস, যেটা আলটিমেটলি ফুলফিল হয়ে ওঠাটা হয়নি। আসলে পরিবর্তন এমনি এমনি তো আসে না। অনেক সংঘর্ষ, অনেক সিচুয়েশন তোমাদের আজকে এই জায়গায় আসতে বাধ্য করেছে। কিছুটা অবশ্যই ভালো জিনিস হয়েছে, তুমি অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে উঠেছো, যেটা তুমি আগে ছিলে না। আগে অন্যের কন্ট্রোল হয়ে চলতে, মানে অন্য কেউ তোমাকে কন্ট্রোল করতো, এখন তুমি নিজের কন্ট্রোলটা নিজের হাতে রাখতে পারো। যেমন আগে তোমাকে কেউ রাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে তুমি রেগে যেতে। আগে তোমাকে কেউ কোনো প্রশ্ন করতে পারতো না, তুমি উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে থাকতে। তোমার মনের যা অনুভূতি, যা কিছু, তুমি দেন সেটা প্রকাশ করে ফেলতে। এখন কিন্তু তুমি সেটা করো না। এখন তোমার
মুখের কাছে মানে মুখের ঠোঁটের গোড়ায় কথা চলে এলে পরেও তুমি সেটা কিন্তু দেন বলো না, চুপ করে যাও। তোমাকে কেউ রাগাচ্ছে, তুমি রেগে গিয়ে সেই সব কথাগুলো বলে ফেলো না যেগুলো তুমি অনেক কাল আগে বলে ফেলতে। এখন তোমার রাগ আসে না, ওই সব কথাগুলোতে না কোথাও তোমার হাসি পায়। এখন তুমি সময় যেতে দাও, ওদের মনের মধ্যে একটা ইনকুইজিটিভনেস গ্রো করতে থাকে যে কেন তুমি কিছু বলছো না। সময় যায়, পরিস্থিতিটা বদলে যায়, সিচুয়েশন বদলে যায়, কথা তুমি বলো, কিন্তু তারপরে যখন সময় তোমার অনুকূলে থাকে, আবার আগে যখন কোনো বিষয় হ্যাঁ বলতে বা না বলতে বা কোনো সিদ্ধান্ত জানানো তো তুমি অনেক পরে শুরু করেছো। আগে তো তুমি নিজের থেকে কোনো সিদ্ধান্ত দেবে এরকম অবস্থাতেই ছিলে না। তারপরে যখনই বা তুমি শুরু করলে যে আমি সিদ্ধান্ত দিচ্ছি, তখন সেটা এক্সপ্লেন করতে যে এই সিদ্ধান্তটা তুমি কেন নিচ্ছ, এই হ্যাঁটা তুমি কেন বলছো, ওই নাটা তুমি কেন বলছো, যেখানে তুমি পরে বুঝতে পারতে তোমার ওই ব্যাখ্যা, তোমার ওই ডিক্লারেশনের কোনো মানেই নেই কারোর কাছে। কারণ তারা তোমার হ্যাঁটাকে যদি স্বীকার করার হয় তবেই স্বীকার করবে, তোমার এক্সপ্লেনেশনের জন্য তোমার হ্যাঁটাকে হ্যাঁ বলে স্বীকার করবে না। আর তাদের যদি মনে হয় যে তোমার ওই কথাকে গুরুত্ব দেবে না, তাহলে ওরা গুরুত্ব দেবে না। সেখানে তুমি যতই এক্সপ্লেনেশন, যত ভালো এক্সপ্লেনেশন দিয়ে দাও না কেন, ওদের কিচ্ছু যায় আসে না। তাই এখন যেটা তুমি করো, তোমার যেটা হ্যাঁ মনে হয় তুমি সেটাকে হ্যাঁ বলো, তোমার যেটা মনে হয় না এটা নয় তো নয়, তোমার যেটা ডিসিশন দেওয়ার সেটা তুমি দিয়ে দাও। কে কি বলল না বলল তুমি এটা তোয়াক্কা এখন আর করো না। থার্ড, এটা থেকেই বলছি যে আগে তুমি নিজেকে না প্রচুর ব্যাখ্যা দিতে, নিজেকে কেন কোনো কিছু করছো সেই জিনিসটা কেন করছো, কিসের জন্য করছো, একদম আদি থেকে অন্ত সমস্ত কিছু এক্সপ্লেন করতে, যেটা এক্সপ্লেন করার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ তোমার সামনের ব্যক্তি তোমার কোনো পরীক্ষক নয়। এমনকি পরীক্ষা হলেও ওই একদম কোশ্চেনের একদম পারফেক্ট আনসার চায়। আমার অনেক স্টুডেন্ট আগে 3 নম্বরের কোশ্চেনের জন্য 5 পাতা লিখে আসতো, পেত 1। আবার একটা স্টুডেন্ট যে হয়তো হাফ পেজ লিখেছে 3-এ 2.5 পেয়ে গেছে। কেন? পরীক্ষকেরাও চায় যে প্রশ্নের উত্তরটা একদম স্পেসিফিক, টু দ্য পয়েন্ট হবে। সেখানে তুমি আননেসেসারি তোমার লাইফের এত বেশি ব্যাখ্যা করতে, যেটা ওদের কাছে আননেসেসারি। কথাটা এই জন্যই আমি বললাম, তোমার কাছে আমার কাছে হয়তো ওটা আননেসেসারি নয়, কারণ তোমার কাছে আমার কাছে সেটা মনের ফিলিংস, অনুভূতি। কিন্তু যারা এই অনুভূতি নিয়ে খেলা করে, তাদের কাছে অনুভূতির প্রকৃত মূল্যটা কি? একটা বিগ জিরো। তো সেখানে তারা তোমার অনুভূতিকে বুঝবে, এটা মানে আশা করাটাই ফালতু। এটা তুমি বুঝতে শিখে গেছো, যার জন্য তুমি এখন আর নিজেকে ব্যাখ্যা করতে চাও না। আগে যদি আপনাকে কেউ বলতো যে ওখানে যাবি বা ওখানে যাবে, ওখানে খেতে যাবে বা এটা লিখে দেবে, ওটা করে দেবে, এরকম কথাগুলোতে যদিও বা তুমি না বলতে, তোমার মনে এত সংকোচ ফিল হতো যে আমি হয়তো না বলে তাকে কষ্ট দিয়ে ফেললাম। কিন্তু এখন তুমি বুঝেছো যাদের অনুভূতি নেই তাদের আবার কষ্ট কি? তাদের কষ্টটা হচ্ছে তাদের সেলফিশনেস পূর্ণ না হওয়া। আর তাদের সেলফিশনেস পূর্ণ করতে গিয়ে, তাদের স্বার্থপরতা চাকায় তেল দিতে গিয়ে আলটিমেটলি নিজের চাকা শুকিয়ে যাচ্ছে, এটা আপনি বুঝতে পেরেছেন এখন। তাই ওই না বলার পর আগে যেটা করতেন না, যে না আসলে না এই 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 হয়েছে, এখন আর এই 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 হয়েছে ওই জায়গাটা কাট হয়ে গেছে। যার জন্য কেউ ধরো তোমাকে সে বলল যে চলো আজ সিনেমা দেখতে যাই, না,
কারণ তুমি একটা সময় তার মুখাপেক্ষী হয়ে বসেছিলে যে সে কখন তোমাকে একটা সিনেমা দেখানোর কথা বলবে বা একটু কোথাও আউটিংয়ে যাওয়ার কথা বলবে, তখন তুমি সম্পূর্ণ একা ছিলে। তখন সে তার বিভিন্ন মানে তার প্রয়োজনের লোকেদের সঙ্গে সে অনেক জায়গায় গেছে, ঘুরেছে, তোমার কথা একবারও ভাবেনি, এবং তখন তুমি নতুন ছিলে। এখন এখন তুমি সেলফ ডিপেন্ডেন্ট হয়েছো, এখন জায়গাটা তোমার কাছে চেনা হয়ে গেছে। এমন নয় যে সেদিনকের ওই কাজগুলোর জন্য আজকে তুমি বদলা নিচ্ছ, না। যে মানুষটা আদপেই কখনো বদলানোর নয়, বা যে মানুষগুলো আদপেই কখনো বদলানোর নয়, তাদের জন্য নিজেকে বারবার ছোট করা, নত করা কোনো মানেই হয় না। এটা বুঝতে শিখেছো, তাই জন্য এদের তুমি এখন না বলতে শিখে গেছো এবং না বলার পেছনে এক্সপ্লেনেশন দেওয়া বন্ধ করে দিয়েছো। এবং এই যে এইগুলো শুরু করেছো না, এগুলো ওদের জন্য প্রচণ্ড একটা মানে এক একটা করে ওরা মানে তোমার কাছে এক্সপেক্ট করছে যে তুমি এটা করবে, তুমি ওটা করবে, তুমি ওটা বলবে, আর একটা করে জোরে জোরে থাপ্পড় খেয়ে যাচ্ছে নিজেদের গালে, কারণ তুমি সেগুলো করছো না। আর দোষ দেওয়া একদম দোষ দেওয়া, এটা তো মানে ওদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। মানে তো সব কিছুর যাই ঘটুক না কেন, সে তুমি জানো না জানো, তোমার জানার মধ্যে হোক, তোমার ওই টাইমে ওখানে থাকা হোক না হোক, সব কিছুর জন্য দোষী তুমি। আগে কি করতে তুমি? সেটা এক্সপ্লেন করতে যে কই আমি তো এটা করিনি, আমি তো ওটা করিনি, আমি তো তখন এই করছিলাম, ওই করছিলাম, সেই করছিলাম, ইত্যাদি ইত্যাদি তুমি এক্সপ্লেন করতে। কিন্তু দেখলে যে এই এক্সপ্লেন করার সুযোগটা কোনো থার্ড পার্টি নিয়ে চলেছে এবং তোমার জীবনে কন্টিনিউ গ্রহণ লাগাচ্ছে, দেন তুমি এই যে এক্সপ্লেন করা, এটা তুমি বন্ধ করলে। এটা বন্ধ করে তুমি কি করলে? তোমাকে যখনই বলা হচ্ছে, কোনো দোষ দেওয়া হচ্ছে, তুমি তখনই প্রশ্ন করা শুরু করলে, কেন এটা বলছো, কেন, কিসের জন্য, মানে কি কারণে, রিজনটা কি? এতে ওরা না একটু ঘাবড়ে গেছিলো। মানে যে গ্রহণটা তোমার জীবনে লাগানোর চেষ্টা করেছে, লাগিয়েছে তো বটে, কিন্তু একটু যেন থমকে গেছে। কারণ তুমি দেখছো কন্টিনিউ থার্ড পার্টি তোমাদের দুজনের মাঝে ঢুকে সমস্যা বাড়িয়েই চলেছে। তাহলে তুমি শুধু একা কেন সাফারার হবে? এটা কোনো রিভেঞ্জ নেওয়া নয়। এটা যদি কিছু হয় তো সেটা হচ্ছে নিজের একটা জায়গা। অ্যাকচুয়ালি তুমি না একটা প্যাটার্ন তুমি খুব খেয়াল করেছো। দেখো, একটা মানুষ না নিজের মানে বুদ্ধি দিয়ে, এখানে 5-এর কার্ড এসছে দেখবে, নিজের বুদ্ধি দিয়ে নিজের বলা কথা একদম 100% মিথ্যে বলতে পারে, কিন্তু একটা মানুষের প্যাটার্ন কখনো বদলায় না। মানে সাপোজ আজকে তোমাকে বলা হলো যে তোমাকে এই খাবারটা খাওয়ানো হবে, বা তোমাকে এখানে ঘুরতে নিয়ে যাওয়া হবে, বা তোমার কাছে রাত্রেবেলা এতটার সময় ফোন করবে, সবই করবে, সমস্ত কিছুটা এই যে করবে সব কিছুটা তার কাছে, ঠিক আছে? বা সে তোমাকে 100 টাকা দেবে, সে তোমাকে ওই গিফটটা কিনে দেবে, সে তোমাকে এটা দেবে, মান্থের অত টাকা তোমার কাছে দেবে। এই যে বলছে, এই যে টাকা জিনিসটা এতবার করে বলছে না, এই যে এত টাকা এত টাকা এত টাকা, সেই টাকাগুলো অ্যাকচুয়ালি তার কাছে, কিন্তু সবই হচ্ছে তোমাকে দেবে দেবে বলছে। তো তার প্যাটার্নটা হচ্ছে সে টাকাগুলো নিজের কাছে করায়ত্ত করে রাখে, কিন্তু মুখে যেগুলো বলছে সেগুলো হচ্ছে একরকম। মানে মুখে বলছে এক, কেন যখন বলছে যে, আমি একটা এক্সাম্পল বলছি যে আজকে তোমাকে 100 টাকা দেবে, তাহলে 100 টাকাটা দিয়ে দিক তখনই। এটা আমি একটা এক্সাম্পল বললাম, কিন্তু তুমি দেখছো মুখে এক বলছে, কাজে আরেক করছে। মুখে বলছে আমি অফিসে যাচ্ছি, কাজে দেখছো যে সে অন্য কোনো জায়গায় তার নেটওয়ার্ক শো করছে। মুখে বলছে আমি এই রুমে ছিলাম না, তুমি দেখছো ঘর যথেষ্ট অগোছালো, ওই রুমে কেউ না কেউ ছিল। কি করে হয়?
এরকম একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন তুমি দেখছো, এবং তারপরে তুমি বাধ্য হয়েছো যে তার দিক থেকে মুখ ঘোরাতে। দেখো কার্ড কথা বলছে, সে তোমার সঙ্গে যতই লিয়াজো বানাতে আসুক না কেন, মুখটা ঘোরাতে তুমি বাধ্য হয়েছো, আর এটা বাধ্য হয়ে করছো, এমনি নয়। এদের একটা স্পেশাল গুণ পাচ্ছি, এরা সব কিছুতে সবসময় দেখাতে চায় যে সেই সঠিক, বাকি সবাই ভুল, এবং তোমাকে হার্ম করার জন্য যথেষ্টভাবে তন্ত্রমন্ত্র যন্ত্রের আশ্রয় নিয়েছে, তোমাকে পুরোপুরি একদম মেন্টালি, শারীরিক দিক থেকে পুরোপুরি ক্ষতবিক্ষত করে ফেলেছে। এটাও তুমি যখন বুঝিয়ে বলতে যেতে তোমার কাছের মানুষটিকে, বা যে তোমাকে বিশ্বাস করে, এমনই এরা করে রেখেছে যে তুমি বুঝিয়ে বলতে গেলেও এরা কখনো তোমাকে বিশ্বাস করেনি, বরং তোমাকেই পাগল এরকম একটা প্রতিপন্ন করার চেষ্টা করেছে। অন্যায় নিজে করেছে, কিন্তু কখনো সেটা স্বীকার করেনি, বরং এমন ভাব দেখিয়েছে যেন অন্যায়টা তার ওপর হয়েছে। তুমি কিন্তু পুরো জিনিসটা বুঝতে পেরেছো। আগে তুমি এক্সপ্লেন করে বোঝাতে যেতে, তাতে ঝামেলা হতো, ঝঞ্ঝাট হতো, বিভিন্ন রকম বাকবিতণ্ডায় তুমি জড়িয়ে যেতে। তো এখন তুমি আর সেই কাজটা করো না, এখন তুমি পরিষ্কার তাকাও, একটু হেসে দিলে হয়ে গেল, তোমার কাজ শেষ। এই জিনিসগুলো না বাইরের লোকেরাও তো দেখছে, তারা তো এতদিন ধরে তোমাকেও দেখেছে, ওদেরকেও দেখেছে, সবাইকে দেখেছে, তারা বাইরে বলছে তুমি উচিত কাজ করেছো। তোমাকে এখন হারানো আর খুব একটা সহজ নয়, সম্পূর্ণভাবে তোমাকে বিধ্বস্ত করা এখন একটু ডিফিকাল্ট ব্যাপার। এরা নিজেরাও বলছে যে তোমার ওপর, তোমার বিভিন্ন চক্রের ওপর, স্পেশালি অনাহুত চক্র, সোলার চক্র, স্যাক্রাল চক্র, রুট চক্র, তোমার এই চক্রগুলোর ওপর ভালো রকমভাবে কাজ করেছে ওরা, এবং তার জন্য কোনো জীবন্ত প্রাণীকে ব্যবহার করা হয়েছে, এটাই আসছে। কোনো জীবন্ত প্রাণীকে ব্যবহার করা হয়েছে, এবং এরা না এইটা যে করেছে খুব চিন্তা ভাবনা করে, বলে না সুপরিকল্পিত উপায়, ওরকমভাবে কাজটা করেছে। এখানে কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে কলা পাতা ইম্পর্টেন্ট, পেঁপে গাছ ইম্পর্টেন্ট, হয়তো ওদের বাড়িতে বা বাড়ির কাছাকাছি জায়গায় কলা পাতা, কলা গাছ যেটাকে বলে আর কি, ওটা, পেঁপে গাছ, এরকম ধরনের কিছু আছে, বা এগুলোর সঙ্গে এরা কোনোভাবে যুক্ত। কোনো কিছুর সঙ্গে তোমাকে খাওয়ানো হয়েছে, কোনো জিনিস, কোনো কিছু পানীয়র সঙ্গে তোমাকে খাওয়ানো হয়েছে কিছু। এরা এখনো চাইছে এই সমস্ত তন্ত্রক্রিয়া এগুলোর মাধ্যমে নিজেরা জিততে। এবং 1 2 3 পুরো সমস্ত মানে কাজও ঘটাবে ওরা, তার যে পরিণতিটা সেটাও ওরাই যেরকম চাইবে ঠিক সেরকম হবে, এবং তার পরবর্তীতে তোমাকে নিয়ে যেরকম করতে চাইবে ঠিক সেরকমটা হবে, মানে সবটাই ওদের নিয়ন্ত্রণে থাকবে, এই রকমভাবে কাজ করানোর চেষ্টা করছে। এটা বাইরের লোকেরাও দেখে বুঝতে পারছে। কিন্তু যাই করুক না কেন, বার্তাটা এটাই আসছে যে বারবার এরা জব্দ হচ্ছে, কোনোভাবেই না এদের বুদ্ধি কাজ করছে না, কোনো না কোনোভাবে এদের নিজেদের মধ্যে এমন গোলযোগ রেখে যাচ্ছে যে এরা কোনোভাবেই জিততে পারছে না। তোমরা 5-5-5 5-5-5 বা 5-6 কম্বিনেশন হয়তো দেখছো, ঠিক আছে? কোনো না কোনোভাবে এদের
এদের নিজেদের সঙ্গীরা এখন না এদের ধোঁকা দিচ্ছে। নিজেদের সঙ্গী বলতে পরিবারেরই লোক, কিন্তু একটা সময় তোমাকে কাবু করার জন্য এরা যার পণ্যায় চেষ্টা করেছিল এবং সাহায্য করেছিল, এখন কোনোভাবে এরা আস্তে আস্তে সরে যাচ্ছে। আর এখানে আমি থার্ড পার্টির ভূমিকা পাচ্ছি। এবার থার্ড পার্টি দেখো যতক্ষণ পর্যন্ত সুবিধা করতে পারবে ভেবেছিল ততক্ষণ পর্যন্ত সে তন্ত্রক্রিয়া বা ইত্যাদি চালিয়েছিল যে তোমাকে যাতে সরিয়ে নিজের জায়গাটা যাতে নিতে পারে। এখন তোমাকে এমনভাবে পাচ্ছে এবং তুমি কন্টিনিউ তাদের যে কোনো রকম বান মারা, যে কোনো রকম ক্রিয়া সব কিছুকেই তুমি পরপর নেগেট করে চলেছো। সেখানে থার্ড পার্টি কিন্তু একটু ভয় পেয়ে যাচ্ছে। সবার ক্ষেত্রে এটা হয়েছে আমি বলবো না, তবে কিছু মানুষের ক্ষেত্রে, কিছু তোমাদের জনের ক্ষেত্রে থার্ড পার্টি অলরেডি সরে যাওয়ার চেষ্টা করছে। কারণ ওদেরকে বোঝানো হয়েছে ভাই এবার কর্মা তোমার দিকে ব্যাক করলে পরে তোমাকে কিন্তু বাঁচানোর কেউ থাকবে না, এটা এদেরকে বোঝানো হয়েছে। সেজন্য এরা কিন্তু রিটার্ন ব্যাক করছে। এক কথায় বলতে গেলে না, তোমার এই যারা এত ভালো চাইতো, দুটো পেজের কার্ড এসছে এবং এখানেও লক্ষ্য করো এরা এখন, এদের কাছে এখন একটাই অস্ত্র, সেটা হচ্ছে তন্ত্রমন্ত্র যন্ত্র। এই তন্ত্রমন্ত্র যন্ত্র ছাড়া এদের আর এখন কিচ্ছু করার নেই। যদি এইভাবে অন্তত তোমাকে জব্দ করতে পারে, কিন্তু তোমাকে জব্দ করার কোনো পথ এরা খুঁজে পাচ্ছে না, কোনোভাবে কোনো পথ এদের নজরে আসছে না। রিয়ালি এরা বিপদে পড়ে গেছে। সমস্যা থেকে মুক্তি এদের পক্ষে পাওয়া সম্ভবপর হচ্ছে না। আর চারপাশের লোকেদেরও এটা নিয়ে প্রচুর চর্চা চলছে যে আরে ওকে তো আগে আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, কিন্তু দেখ এই মানুষটা যদি এরকম হয় তাহলে কি রোজ একইভাবে চলতে পারে? ওর মধ্যে তো বদলটা দেখা যেত। মেয়েটাকে এত কষ্ট দিয়েছে বা ছেলেটাকে এত কষ্ট দিয়েছে, তার জন্য আজকে সে মুখে কথা বলতে বাধ্য। ওর গলা আগে কোনোদিন শুনতে পেয়েছিস? বা এই যে কথাগুলো এরকম করে বলছে, ওকে অন্য কোনো জায়গায় চলে গেছে যে ওকে বাজে জায়গায় যায় বলে আখ্যা দিয়েছিল, এই করেছিল, এই ধরনের কথাবার্তা কিন্তু চারপাশের মানুষের মধ্যে চলছে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। খুব ভালো থাকো, আগামী দিনগুলো তোমাদের খুব ভালো হোক এই প্রার্থনা করি। হর হর মহাদেব।